এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে অঙ্কের বা সংখ্যার দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে সেটি সেট করা যায়। আমরা যদি কোনো সংখ্যা লিখি তাহলে সেই সংখ্যার দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে সেই সংখ্যাটি আমরা ব্যবহার করতে পারি। সেটি করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন দুটো চিহ্ন রয়েছে, একটি হচ্ছে ডিক্রিজ ডেসিমাল আর একটি হচ্ছে ইনক্রিজ ডেসিমাল। আমরা যদি ইনক্রিজ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দশমিক সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে, দশমিকের পরে এখানে দুটো সংখ্যা বৃদ্ধি পেল। আর যদি আমরা কমাতে চাই তাহলে ডিক্রিজ ক্লিক করে আমরা কমাতে পারি। এমন ধরুন আপনি একটি কথা লিখলেন, আপনি লিখলেন মনে করুন 45.50। এখানে দেখছেন 50 লেখাটি আসছে, অর্থাৎ 0 লেখাটি আসছে না, 5 আসছে, 0 লেখাটি আসে না বেসিক্যালি। তো আমরা যদি এখানে 505 লিখি তাহলে এখানে 505 আসছে। আবার 50 যদি আমরা লিখি শুধুমাত্র তাহলে কিন্তু 50টা আসে না। এইভাবে যদি আমরা 60.50 লিখি তাহলে 0 লেখাটি আসছে না। এখানে 0 লেখাটি না আসা অর্থ কিন্তু 50, কিন্তু আমরা যদি চাই 50 সংখ্যাটিকে প্রদর্শন করতে, অর্থাৎ 0 সংখ্যাটি প্রদর্শন করতে অঙ্কটি, তাহলে আমাদেরকে কি করতে হবে, যা করতে হবে সেটা হলো ইনক্রিজ করতে হবে আমাদের ডেসিমেল সংখ্যাটি। এখন যদি আমরা ডেসিমেল, সরি এটা নয়, আমরা যে ডেসিমেল সংখ্যাটি ইনক্রিজ করি, এখানে এটা এই প্রথমটা হলো ইনক্রিজ ডেসিমাল, ডেসিমালটি ইনক্রিজ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 0 আসছে, এখানে দেখতে পাচ্ছেন 0 আসছে। তো এইভাবে আমরা যদি কোনো সংখ্যাতে কোনো চিহ্ন ব্যবহার করি, যেমন আমরা ডলার চিহ্নটি ব্যবহার করব অথবা নাম্বার ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা যদি মোর অপশনে গিয়ে এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে আমরা নাম দিয়েও দিতে পারি। নাম দিয়ে আমরা কোনো চিহ্ন ব্যবহার করব না, নাম দিয়ে যদি ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছেন ডেসিমাল ব্যবহার হয়েছে, দশমিকের পরে দুটো শূন্য। আমরা যদি চাই 6000-এ ডেসিমাল সংখ্যাটা ব্যবহার করব তাহলে আমরা প্রপার্টিসে গিয়ে, অর্থাৎ নাম্বার প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে চিহ্নটা না দিতে চাইলে না দিয়ে ওকে ক্লিক করতে পারি। ফলে দশমিকের পরে দুটো চিহ্ন এসেছে। আমরা যদি 0.555 লিখি, এখানে দেখতে পাচ্ছেন 0.555 লেখাতে 56 চলে আসছে। এটা নিয়মটা হলো দুইটি সংখ্যার পর তৃতীয় সংখ্যাটি যদি 5 এর অতিরিক্ত 5 বা 5 এর বেশি হয় তাহলে সেই আগের সংখ্যার সাথে 1 যোগ করে তারপরে কিন্তু সংখ্যাটি প্রকাশ করে। এখন যদি আমরা চাই 5552 লিখি তাহলে এখানে 555 লেখা আছে কিন্তু 2 লেখাটি আসছে না। কেন আসছে না? কারণ আমরা যখন মোর অপশনে গিয়ে, আমরা যখন প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্টে দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন ডেসিমাল প্লেসেস, দশমিকের পরে দুটি সংখ্যাই দেখাবে, তিনটি দেখাবে না। যেহেতু আমরা এখানে 5552 লিখেছি তিনটি সংখ্যা, আমাদের যত তিনটি লেখে না কেন, তারপরে 4টি লিখি, 5টি লিখি, 6টি লিখি, আমাদেরকে কিন্তু দুটোর বেশি দেখাবে না। যদি আমরা দশমিকের পরে দুটোর বেশি সংখ্যা দেখাতে চাই তাহলে আমাদেরকে নাম্বার প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ডেসিমাল কয়টা সংখ্যা, দশমিকের পরে কয়টা সংখ্যা দেখাবে সেই সংখ্যাটা আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। আমরা যতটি সেট করবো ততটি কিন্তু এখন কিন্তু 5টা দেখাচ্ছে। তো আমরা যখন এসএসসি তে পড়েছি গণিতে, বীজগণিতে, তখন একটি অঙ্ক ছিল যে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, রোড ওভার দিয়ে যে এই সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা এখানে 5 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করতে পারলাম। তো এভাবে আপনি যদি চান আপনার কোনো অঙ্কে আপনি দুটি সংখ্যার চাইতে অতিরিক্ত দশমিক সংখ্যা দেখাতে চান তাহলে আমাদের প্রপার্টিসে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দশমিক চিহ্নটি, অর্থাৎ কয় দশমিক পর্যন্ত সংখ্যা দেখাবে সেটা সেট করে দিতে হবে। জেনারেলি 2 সংখ্যা পর্যন্ত দেখায়, 2 সংখ্যা অতিরিক্ত কিন্তু দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এইভাবে প্রপার্টিসে ঢুকে তারপরে 2 সংখ্যা সেট করে তারপরে ওকে দিয়ে কিন্তু আমাদেরকে সেই সংখ্যাটি সেট করতে হবে। এভাবে আমরা ইনক্রিজ করার মাধ্যমে দশমিক সংখ্যা বৃদ্ধি করতে পারি, দেখতে পাচ্ছেন বৃদ্ধি হচ্ছে। আর ডিক্রিজ করার মাধ্যমে আমরা দশমিক সংখ্যাটাকে কমাতে পারি। তো এইভাবে আমরা আমাদের অঙ্কে সংখ্যাতে আমরা দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে সেটি সেট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।